হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আমার আজকের রেসিপি হলো রুই মাছ পোস্ত। তো রুই পোস্ত বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এবং এখানে মাছগুলো আগে থেকে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম। তো মাছগুলো এখন আমি ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে ভালোভাবে লাল করে ভেজে নেব মাছগুলো। এখানে আমি 3 ধরনের সবজি ব্যবহার করছি আজকের রেসিপিতে: সিম, আলু এবং বেগুন। আপনারা চাইলে অন্য কোনো সবজিও ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এই মাছগুলো তেল থেকে উঠিয়ে নিব। ওগুলো ওঠানো হয়ে গেলে আমি এখানে এই তেলের মধ্যেই ফোড়ন হিসেবে ব্যবহার করছি গোটা জিরা এবং শুকনো মরিচ। তো আমি তেলের মধ্যে গোটা জিরা এবং শুকনো মরিচ দিয়ে দিলাম। ফোড়নটা একটু হালকা ভেজে আসলে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি: আলু, বেগুন এবং সিম। এই সবজিগুলো হলুদ লবণ দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নিব। কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে 3টার মতো, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। আমি প্রত্যেকটা তরকারিতেই কাঁচামরিচ ইউজ করি, কারণ আসলে শুকনো মরিচ বেশি খেলে তো সমস্যা, যার কারণে কাঁচামরিচের সঙ্গে আমি একটু শুকনো মরিচ মিশিয়েই রান্না করি। এখানে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে আমি সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি যাতে সবজির কাঁচা গন্ধ না থাকে। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখানে আদা এবং জিরা বাটা দিয়ে দিলাম আমি 1 চামচের মতো করে, 2 চামচের মতো। তো বাটা মশলাগুলো দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিয়ে এখানে মরিচ গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এবং আজকের তরকারিতে আমি পোস্ত দানা বাটা দিয়েছি। পোস্ত দানা বাটা মোটামুটি 2 চামচের মতো হবে আমি দিয়েছি। এখানে আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্ত বাটা দিয়ে আমি আরও একটু ভালোভাবে কষিয়ে নিব। পোস্ত বাটা তরকারিতে দিলে কিন্তু স্বাদটা অনেক ভালো আসে। হালকা একটু জল দিয়ে নিয়ে আমি আর একটু কষিয়ে নিচ্ছি এই সবজিগুলো। সবজি কষানো হয়ে গেছে, আমি এখানে মাছগুলো দিয়ে দিব এবং মাছগুলো দিয়ে এই মশলার মধ্যে একটু ভালোভাবে মাছগুলো কষিয়ে নিব যাতে মশলাগুলো মাছের মধ্যে ভালো করে ঢোকে। এখন পরিমাণ মতো আমি গরম জল এখানে দিয়ে দিলাম ঝোলের জন্য। তো এটা ঝোলটা যখন একটু ফুটে আসবে আমি এখানে 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিব। গোলমরিচের গুঁড়া কিন্তু যে কোনো খাবারের স্বাদকে একটু আলাদা মাত্রা নিয়ে এসে দেয়। তো এখানে গোলমরিচ গুঁড়াটা আমি ইউজ করেছি, আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। এই তো ঝোল মোটামুটি কমে আসছে, আমি যেটুকু রাখতে চাই সেই পরিমাণ হয়ে গেল আমার আজকে রুই পোস্ত। তো রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো কষ্ট করে আমাকে জানাবেন। আপনাদের ভালো লাগলে সেটাই হবে আমার কাজের সার্থকতা। তো সবার জন্য অনেক শুভকামনা, ভালো থাকবেন সবাই। পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দিনটা সবার ভালো কাটুক, ভালো থাকবেন সবাই।